গাজার রাফায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন মুসলিম সচেতন নাগরিকদের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে খেলাফত মজলিস পৌর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। পৌর শাখার সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান আনাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাওলানা শেখ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মুখে মানবাধিকারের কথা বললেও ইসরায়েল চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ফিলিস্তিনের উপর তারা একের পর এক বড় বড় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলকে আর্থিকভাবে দুর্বল করতে সারা বাংলাদেশ তথা মানিকগঞ্জে ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করতে হবে। সবাই জানি এই ফিলিস্তিনের গাজায় কি ধরনের নিষ্ঠুরতা চলছে। ঘরের থেকে শিশু বাচ্চাকে ধরে নিয়ে বুকের উপর গুলি চালানো হইতেছে। মা বোনদেরকে, বেসামরিক লোকদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। নবীদের স্মৃতি বিজড়িত এই ফিলিস্তিনের পবিত্র মাটিকে পোড়ামাটি নীতি অবলম্বন করে বিশ্ব মুসলিমের সাথে যে তামাশা করতেছে এই ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপ এবং এই ইন্ডিয়াদের, এদের সকলের যৌথ প্রযোজনায় আমাদের পবিত্র ভূমি, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংসের চক্রান্ত আমরা জীবনের বিনিময়ে হলেও আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। তিনি আজ শনিবার গাজার জন্য অনুষ্ঠিতব্য লং মার্চ সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। মার্চ ফর গাজা, ট্রাম্পের দুই গালে ধ্বংস হোক নিপাজ্জার, বিশ্ব মুসলিম অস্ত্র ধরো। জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক বলেন, পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় জারজ রাষ্ট্র ইসরায়েল ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপরে নারী শিশুদেরকে তারা হাজারে হাজারে তারা হত্যা করেছে। আমরা বলতে চাই আমেরিকাকে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজাকে তিনি আবাসিক নগরী বানাবেন, সেখানে তিনি শিল্প নগরী বানাবেন। এই জন্য গাজাবাসীকে তিনি অন্যত্র চলে যাওয়ার জন্য বলেছেন। আমরা বলতে চাই মুসলমানদের 1 ইঞ্চি জমিও কোনো আমেরিকাকে আমরা দিতে দেব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের 200 কোটি মুসলমান যদি তার জায়গা থেকে এই আমেরিকাকে, এই পশ্চিমা বিশ্বকে, এই ইসরায়েলকে অর্থনৈতিকভাবে বয়কট করে, তাদের সাথে যত বাণিজ্যিক সম্পর্ক আছে সেই বাণিজ্যিক সম্পর্ক বয়কট করে, সামরিক এবং অর্থনৈতিক যত চুক্তি আছে এগুলো বয়কট করে, তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এবং জাতিসংঘকে আমরা বলতে চাই, অনিত বিলম্বে আপনারা ফিলিস্তিন ইস্যুটিকে আপনারা সমাধান করেন এবং ওআইসি সহ যে মুসলিম বিশ্ব আছে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তুলুন। প্রয়োজনে আমরা 200 কোটি মুসলমান ফিলিস্তিন রক্ষার জন্য প্রস্তুত আছি। আমাদেরকে ট্রেনিং দিন, আমরা প্রয়োজনে ফিলিস্তিনে যাব, তাদের পক্ষে যুদ্ধ করব ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে মাওলানা শেখ মাহবুবুর রহমান বলেন, বিশ্বের মোড়ল ও জাতিসংঘ মুসলমানদের উপর হামলায় নীরব থাকলে তাদের কোনোই প্রয়োজন নেই। আমরা আজকে এখান থেকে সকলেই হাত তুলে ওয়াদাবদ্ধ হতে চাই যে আজকে এই মুহূর্ত থেকে ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না। হাত তুলে দেখাতে হবে, ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না। শুধু নিজে বয়কট করলে হবে না, নিজের পরিবার, আশেপাশের সকলকে এই বয়কটের অংশ হিসেবে অংশগ্রহণ করাতে হবে। মানিকগঞ্জের যত দোকান আছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা নিজ উদ্যোগে ইসরায়েলি সমস্ত পণ্য বের করে দিন। অন্যথায় যদি কেউ কোনো ধরনের ঘটনা ঘটে এর দায় কিন্তু কাউকে দিতে পারবেন না। সবাই আরও বক্তব্য রাখেন জেলা সভাপতি মুফতি ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেওয়ান তানজিল আহমদ ও শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা জাবের আল ছাপা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল জেলা সদর হাসপাতাল থেকে ওয়ার্ল্ড গেট প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডের রাজ হোটেলের সামনে সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় খেলাফত মজলিসের কয়েক শত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।